মুশফিক হাসান লিখেছেন, ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি? ভূমিকম্প শুরু হলে একজন ঈমানদার, যেহেতু এটি আল্লাহ তাআলার আয়াত সমূহের মধ্যে থেকে, নিদর্শন সমূহের মধ্যে থেকে একটি, সেজন্য আল্লাহর দিকে তিনি ধাবিত হবেন, দোয়া করবেন, রোনাজারি করবেন, তিনি ইস্তেগফার করবেন, তওবা করবেন, আল্লাহর দিকে রুজু এবং মনোনিবেশ করবেন। সেই সাথে সালাত আদায় করার সুযোগ থাকলে সালাত আদায় করবেন, সাদাকা করার সুযোগ থাকলে সাদাকা করবেন এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং ভূমিকম্পের সময় যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞগণ আত্মরক্ষামূলক, সেই পরামর্শগুলো মেনে চলবেন। কোনো শক্ত টেবিল বা খাট ইত্যাদির নিচে থাকা, বিমের পাশাপাশি অবস্থান করা যদি বের হওয়া সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন। সেই সাথে আল্লাহ তাআলার জিকির ইত্যাদি নেক আমলগুলো করবেন অব্যাহত গতিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম কোনো ঝড় বাতাস তিনি দেখতে পেতেন, তখন তিনি আল্লাহর কাছে পানাহ চাইতেন যে, আল্লাহ, এই ঝড় বাতাসের কল্যাণ আপনার কাছে আমরা চাই, এর অকল্যাণ থেকে আমরা আপনার কাছে পানাহ চাই। অতএব ঈমানদার যে কোনো মুহূর্তেই এ ধরনের পরিস্থিতিতে আল্লাহর দিকে আরও বেশি আমাদেরকে রুজু হতে হবে। ইনশাআল্লাহ বিদিনা আল্লাহ তাআলাই আমাদেরকে হেফাজত করবে এবং রক্ষা করবে। ভূমিকম্প আল্লাহ না করুন যদি আমরা এর মধ্যে পড়ে যাই কেউ, তাহলে ভূমিকম্প শুরু হলে আমরা কি করব? কোরআন এবং হাদিস আমাদেরকে কি বলে? প্রথমত, একজন ঈমানদার যে কোনো কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম তার দৃষ্টি যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। তিনি সব কিছুর আগে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর দিকে তার মনোযোগ চলে যাবে। তিনি জিকির করবেন, আল্লাহ তাআলা স্মরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া শুরু করবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, রোনাজারি করবেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন। কারণ এটাই হলো তার রক্ষার প্রধান এবং মূল জায়গা। এজন্য ঈমানদার সেই কাজটি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ হলে, সূর্যগ্রহণ হলে, সাহাবীদের মধ্যে ভূমিকম্প তৈরি হলে, এরকম কোন পরিস্থিতি তৈরি হলে তারা আল্লাহর দিকে রুজু হতেন, জিকির আজকার করতেন, আল্লাহর দিকে মনোযোগী হতেন, তওবা করতেন, ইস্তেগফার করতেন। অতএব সেই কাজগুলো আমাদেরকে করতে হবে।